তিনি সাধারণ কোন মুরব্বী নন, তিনি হলেন আল্লাহর নবীর একজন সাহাবী। তা আপনার সাদা দাড়ি, আবার সুন্দর, কিন্তু কানে একটু কম শুনে কেন? বয়সের ভারে এখন আর কানে বেশি শোনে না। সালাম পাঠাইছে, আসসালামু আলাইকুম, আপনি কি একটু আমাদের কাছে আসবেন? ওই মুরব্বী সুদর্শন, ওই মুরব্বীকে, আপনার সুন্দর ওই মুরব্বীকে সালাম পাঠাইছে, আমাদের কাছে যদি একটু আসতেন আপনি। একজন তাবিঈ, তার নাম সাদ ইবনে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ। এত বড় নামটা মুখস্থ রাখতে চেষ্টা করেন রাখার, আল্লাহ তৌফিক দান করেন। না পারলে শুধু একটু মনে রাখেন, সাদ। তাবির নাম কি? সাদ। তিনি আরেক তাবির ব্যাপারে বলেন, তার নাম হুমাইদ। বলেন তার নাম কি? হুমাইদ। তাহলে এক তাবিঈ আরেক তাবিঈর ব্যাপারে বলেন। তাবি কাকে বলে? যারা সাহাবী দেখছে। হাদিসের কিতাবের নাম হলো মাজমাউজ জাওয়ায়েদ, 2 নম্বর খণ্ড, 219 নম্বর পৃষ্ঠা। এখানে আসছে হাদিসটা। সাদ ইবনে ইব্রাহিম বলেন, কুনতু জালিসান ইলা জামবি হুমাইদিন ফিল মসজিদি, আমি এক মসজিদে তাবিঈ হুমাইদ রাহমাতুল্লাহ আলাইহির পাশে বসা। ফামাররা শাইখুন জামিলুন মিন বনি গিফার, একজন সুন্দর বৃদ্ধ মানুষ আমাদের সামনে দিয়ে অতিক্রম করলো। সুন্দর বৃদ্ধ মানুষ আমাদের সামনে দিয়ে অতিক্রম করলো। ফি উযুনাইহি সামামুন, বয়সের কারণে তার কানে কম শোনে। প্রচুর বয়স হয়ে গেছে, এখন আর কানে বেশি শোনে না। সুন্দর বৃদ্ধ মানুষ, আবার সুন্দর। আর দেখবেন মানুষ যত বৃদ্ধ হয় সৌন্দর্যতা আরো বাড়ে। দাড়ির মাধ্যমে চেহারার সৌন্দর্যতাটা আরো ফুটে ওঠে। হ্যাঁ, নানা দাদাদের পাগল থাকে নাতিরা, নানা আর দাদার পাগল তত বেশি হতে থাকে নাতি নাতনিরা। দাদা আর নানা যত বৃদ্ধ হয় তাদের প্রতি মায়া তত বাড়তে থাকে। তা আপনার সাদা দাড়ি, আবার সুন্দর, কিন্তু কানে একটু কম শুনে কেন? বয়সের ভারে এখন আর কানে বেশি শোনে না। সালাম পাঠাইছে, আসসালামু আলাইকুম, আপনি কি একটু আমাদের কাছে আসবেন? ওই মুরব্বী সুদর্শন, ওই মুরব্বীকে, আপনার সুন্দর ওই মুরব্বীকে সালাম পাঠাইছে, আমাদের কাছে যদি একটু আসতেন আপনি। তাবি দুইজন মসজিদে বসা, একজন আরেকজনকে বললেন, আউসি আল্লাহু ফিমা বাইনি ওয়া বাইনাহু, আমরা দুইজন একটু ফাঁকা হয়ে বসো, আমাদের মাঝে এই সুন্দর বয়োবৃদ্ধ মুরব্বী বসবে। সুবহানাল্লাহ। তারা দুইজন একটু ফাঁকা হয়ে বসলেন, তিনি আসলেন তাদের দুইজনের মাঝে বসলেন। বসার পর এক তাবিঈ আরেক তাবিঈকে বলতেছে, জানো এটা কে? ফাইন্নাহু ক্বাদ সাহিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাধারণ কোন মুরব্বী নন, তিনি হলেন আল্লাহর নবীর একজন সাহাবী। বসাইছে। বসানোর পর বললেন, হাদাল হাদিসুল্লাযী হাদাসতা আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদদের ব্যাপারে কোন হাদিস আপনার জানা আছে কিনা? একটা হাদিস, যে হাদিসটা আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করার পর বলছে, এই হাদিসটা নাকি আপনি বলছেন। বয়োবৃদ্ধ সাহাবী জবাব দিলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবীকে আমি বলতে শুনলাম, ইন্নাল্লাহ তাআলা ইউনশিউস সাহাব, আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করেন। কি সৃষ্টি করেন? মেঘ। মেঘ সৃষ্টি করার পর ফায়ান্তিকু আহসানান নুতকি, উত্তম কথা বলেন। সুবহানাল্লাহ। মেঘ সৃষ্টি করেন, তারপর আল্লাহ উত্তম কথা বলেন। ওয়ায়াদহাকু আহসানাদ দিহকি, এরপর আল্লাহ সবচাইতে সুন্দর একটা হাসি দেন। মেঘ সৃষ্টি করেন, উত্তম কথা বলেন, এরপর উত্তম সর্বশ্রেষ্ঠ একটা হাসি আল্লাহ হাসেন। আল্লাহর হাসি কেমন জানি না। এই হলো আল্লাহর হাসির আরেকটা উদাহরণ। গেল 3 নাম্বার, 3টা গেল না? একটা হলো মেজবানের কর্মকাণ্ড, আরেকটা তাহাজ্জুদ, মাশাআল্লাহ। আরেকটা হলো মেঘ সৃষ্টি করার পর আল্লাহ তাআলা উত্তম কথা বলে এরপর হাসেন। 4 নাম্বার একটা উদাহরণ নেন। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুল জামে। এই কিতাবের 1107 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আছে, নাম নুআইম ইবনে হাম্মার। শোনেন নাই মনে হয় অনেকে।
কি বললাম? নুআইম ইবনে হাম্মার। নুআইম ইবনে হাম্মার নবীজির সাহাবী। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الشهداء الذين يقاتلون في الصف الأول لا يفتلون وجوههم حتى قتلوا। নবীজি বলেন সর্বশ্রেষ্ঠ শহীদ হলো তারা যারা সামনের কাতারে থেকে লড়াই করে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। এই মানুষগুলাকে আমি নবী শ্রেষ্ঠ শহীদ বলে ঘোষণা করলাম। সামনের কাতারে যারা লড়াই করতে করতে শহীদ হয়ে যায়, নবীজি বলেন উলাইকা ইয়াতালাব্বাতুনা ফিল উরাফিল উলা মিনাল জান্নাহ। এই শহীদরা জান্নাতের সর্বোচ্চ স্থানের মধ্যে গড়াগড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। প্রথম কাতারের শহীদরা সর্বোচ্চ আসনে গড়াগড়ি করতে থাকবে। নবীজি বলেন তোমার রব তখন তাদেরকে দেখে হাসবে। নবী বলেন রব যদি কাউকে দেখে হাসে ফালা হিসাব আলাইহি, ওই বান্দার আর হিসাব হবে না। আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়ে হাসে, তার আর কি হবে না? হিসাব হবে না। তো আল্লাহ কারো প্রতি খুশি হয়ে যদি হাসেন, তার আর কি হবে না? হিসাব হবে না। এইগুলো 4 নাম্বার একটা উদাহরণ গেল। 5 নাম্বার আর একটা উদাহরণ, শহীদ। শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? আওয়াজ হালকা হইছে। শাহাদাতের তামান্না থাকতেই হবে মুসলমানের। কিসের তামান্না? হ্যাঁ, শাহাদাতের তামান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মন চায় আমি শহীদ হই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। এইভাবে বারবার আমার শাহাদাতের ইচ্ছা জাগে। আমার মন চায় আমি বারবার শহীদ হই, আবার জিন্দা হই। উদাহরণ নাম্বার 5, হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। 3 ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ খুশি হন, আল্লাহ হাসি দেন। এই 3 ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। আবার বলি, 3 ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, আল্লাহ খুশি হন, আল্লাহ 3 ব্যক্তিকে ভালোবাসেন। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال ثلاثة يحبهم الله ويضحك إليهم ويستبشر بهم। 3 ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, 3 ব্যক্তি এমন যাদেরকে দেখে আল্লাহ হাসেন, 3 ব্যক্তি এমন যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে 3 ব্যক্তির একজন হওয়ার তৌফিক দান করেন। 1 নম্বর বলেন সবাই মুজাহিদ। বলেন আবার আবার قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث في نفسه مات على شعبة من النفاق। কোন মুসলমান যদি মারা যায় এমন অবস্থায় সে জিহাদ করে নাই অথবা জিহাদের নিয়ত রাখে নাই, আমি আপনি কেউ মারা গেলাম জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ত রাখি নাই, মুসলমান আমি আবার বলছি আমার আপনার কারো মরণ হলো, জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ত মনের মধ্যে রাখি নাই, এমন অবস্থায় যদি কোনো মুসলমান মারা যায়, নবীজি বলেন এই মুসলমান মুনাফিকি মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। জিহাদের নিয়ত মুমিন মাত্র থাকতেই হবে। প্রতিটা মুমিনের জিহাদের নিয়ত থাকতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة। নবীজি বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, অবধারিত করে নাও আল্লাহর রাস্তায় জিহাদ করো। কেননা মনে রাখবা আমি নবী ঘোষণা করলাম
জিহাদ হলো জান্নাতের একটা দরজা, জিহাদি হলো জান্নাতের একটা দরজা। জিহাদ করবা মরবা জান্নাতের দরজা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। বলেন জিহাদ জান্নাতের, আবার জিহাদ জান্নাতের। মাশাআল্লাহ। পানি পান, এদিক তাকান। একবার, দুইবার ওটের দুধ পান করলেন, দুইবার সময় লাগবে অনেকক্ষণ? ওটের দুধ দুইবার পান করতে কি অনেক সময় লাগবে? আচ্ছা। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقه। ওটের দুধ পান করলেন, এই পরিমাণ সময় যদি কেউ ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয় ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়? আল্লাহ হাসি দেয়, আল্লাহ মহব্বত করে কয় ব্যক্তিকে? এক নাম্বার কাকে? তো নবীজি বলেন ইম্মা আইয়ুকতালা, হয়তো সে শহীদ হয়, আও আইয়াসবিরা ফায়ানসুরাহুল্লাহু আলাইহি ফায়াকফিহা, অথবা জিহাদ করতে করতে বিজয়ী হয়, গাজী হয়ে যায়। এই শহীদ বা গাজী, তাকে আল্লাহ ভালোবাসেন, তার কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। 2 নম্বর, বিয়ে করছেন কারা কারা? করেন না? বিয়ে করেন না? আচ্ছা আচ্ছা, না, আর করেন নাই কারা কারা? আল্লাহ দ্রুত বিয়ে করার তৌফিক দান করেন। 2 নম্বর, ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসান। 2 নম্বর, ওই ব্যক্তি যার একজন সুন্দরী বিবি আছে, সুবহানাল্লাহ, ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসান, নরম একটা বিছানা আছে, সুন্দরী বিবি আছে, নরম বিছানা। রাতের বেলা বিবির দিকে তাকিয়ে দেখে বিবি ঘুমায়, বিবির এখন কোনো প্রয়োজন নাই, আরামের বিছানা, আবার বিবি পাশে আছে। ওই মুহূর্তে বান্দা চিন্তা করে বিবি ঘুমায়, বিছানাও আরামের, কত মানুষ আরামের বিছানায় ঘুমায়, আমি আল্লাহর দরবার একটু দাঁড়াইলে কি সমস্যা হবে? এই বিবি রেখে, নরমের বিছানা রেখে, ওই নীরব আরামের বিছানা রেখে, ফায়াকুমু মিনাল লাইল, এই ব্যক্তি তাহাজ্জুদ নামাজে দাঁড়া যায়। এই যে এই ব্যক্তি বিবি এবং নরম বিছানা রেখে তাহাজ্জুদ নামাজে দাঁড়া যায়, আল্লাহ তাআলা তার কর্মকাণ্ডে, আল্লাহ তাকে ভালোবাসে, তার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসি দেয়। আল্লাহর হাসি কেমন জানি না। তা আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, ইয়াদারু শাহওয়াতাহু ওয়া ইয়াযকুরুনি, সে আমার স্মরণে দাঁড়ায় গেছে, সেই মুহূর্তে নিজেকে দমন করে আমার স্মরণে দাঁড়িয়ে গেছে। ওয়ালাউ শাআ রাকাদা, সে চাইলে নরম বিছানায় এখন ঘুমাইতে পারত, কিন্তু সে ঘুমাইছে অনেকক্ষণ। 10টা থেকে ঘুমাইলো তো আপনার 3টা পর্যন্ত 5 ঘন্টা, আর শীতের রাতে 4টা পর্যন্ত ঘুমাইলে 6 ঘন্টা, এরপরেও লম্বা সময় থাকে তাহাজ্জুদের। আল্লাহ বলেন ও চাইলে ঘুমাইতে পারত, কিন্তু সে আমার দরবারে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। এগুলো 2। 3 নম্বর, ওয়াল্লাযী কানা ফি সাফারিন মাআহু রাকবুন, কোন ব্যক্তি সফরে আছে, তার সাথে কাফেলা আছে, আপনারা এই এলাকা থেকে 40 দিনের জামাতে বের হয়েছে, কাকরাইল থেকে আপনাদেরকে রোগ দিছে ঝিনাইদহ, কক্সবাজার কোথাও, অথবা এই এলাকায় আলেমদের নেতৃত্বে আপনারা নোয়াখালী ত্রাণ দিতে গেছেন, বা উত্তরবঙ্গে ত্রাণ দিতে গেছেন, শেরপুর বর্তমানে বন্যা হচ্ছে, সেখানে ত্রাণ দিতে গেলেন। তাহলে আপনারা মুসাফির যাইতে যাইতে এশার নামাজ হয়ে গেছে, এশার পর আপনারা ক্লান্ত শ্রান্ত রওনা করছেন, সকালে পৌঁছতে পৌঁছতে সেই এশা হয়ে গেছে। আমির সাহেব বললেন আপনারা খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যান, আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ আমরা আমাদের ত্রাণের কাজ পর্বটা আমরা শুরু করব। এটুকু বুঝে আসছে তো সবার? আপনাদের মাঝে একজন চিন্তা করলো, আমি প্রতিদিন 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ি, আজকে ক্লান্ত শ্রান্ত হওয়ার কারণে আজকে কি 2-4 রাকাত পড়তে পারবো না, সবাই ঘুমিয়ে গেছে।
এই বান্দাও কিছু সময় ঘুমায়া চিন্তা করলো, আমার রবকে আমি কোনোদিন ভুলি না, আজকে ক্লান্ত হওয়ার কারণে রাতে দাঁড়াবো না। ফাকামা মিনাস সাহরি ফিদ দররা, এই কষ্টকর একটা পরিস্থিতিতেও সে 2-4 রাকাত তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। দেখো আমার বান্দা করে কি। আল্লাহ আমাদেরকে মুজাহিদ হওয়ার তৌফিক দান করেন, তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন, সফরে গিয়েও যেন আল্লাহকে স্মরণে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রচন্ড শীতের রাতে যেন তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মেহমানকে যেন নিজের চেয়ে বেশি প্রাধান্য দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে আছে তো কয়টা উদাহরণ গেল? 5টা না 5টা। উদাহরণ নাম্বার 6, 2 ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসবে। বলেন 2 ব্যক্তিকে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। বলেন একজন নিহত আর একজন হত্যাকারী। হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়কে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। কাকে কাকে? হত্যাকারী এবং, সবার মাথায় এসে গেছে হুজুর নিহত ব্যক্তি জান্নাতে যাবে বুঝলাম, হত্যাকারী কেন যাবে? আসছেনি মাথায়? এই তো এটা বুঝছি আমি, আসারই কথা। আর এই কারণেই তো আল্লাহ হাসবে। আল্লাহ হাসবে কেন? যে দেখো আমার কুদরত, নিহত ব্যক্তিকেও জান্নাতে আনলাম, যে তারে নিহত করছে, হত্যা করছে, তাকেও জান্নাতে আনলাম। এটাই তো আমি আল্লাহর কুদরত। সহিহ বুখারীর বর্ণনা 2826 নম্বর হাদিস, 2826 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يضحك إلى رجلين يقتل أحدهما الآخر يدخلان الجنة। নবীজি বলেন আল্লাহ তাআলা এমন 2 বান্দাকে দেখে হাসবে, একজন আরেকজনকে হত্যা করবে, করার পর উভয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে হত্যা করবে, মজার ব্যাপার, উভয়ে জান্নাতে যাবে। একজন আরেকজনকে হত্যা করবে, মজার ব্যাপার, উভয়ে জান্নাতে যাবে। এই উভয়কে দেখে আল্লাহ হাসবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, ইউকাতিলু হাদা ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল। নিহত ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যায়। হত্যাকারী তাকে হত্যা করার কিছুদিন পর মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পর সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, হত্যাকারীর ইসলাম আল্লাহ গ্রহণ করে তার তওবাও আল্লাহ কবুল করে নিছে। এবার এই হত্যাকারী ব্যক্তি যে কিছুদিন আগে একজন মুসলমান হত্যা করে জান্নাতে পাঠায় দিস, এই ব্যক্তি এবার জিহাদের ময়দানে যায়। যাওয়ার পর ফায়ুস্তাশহাদ, এই ব্যক্তিও শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। এবার বুঝে আসছেন? আল্লাহ তাআলা এই 2 জনকে জান্নাতে দেখে হাসবেন। দেখছো আমি রবের কেমন ক্ষমতা, কেমন কুদরত, তোমাকেও জান্নাতে আনলাম, আর হত্যাকারীকে কিভাবে আমি আল্লাহ তওবা কবুল করলাম, মুসলমান বানাইলাম, জিহাদের ময়দানে নিলাম, শাহাদাতের মর্যাদা তাকে দান করে তাকেও আমি আল্লাহ জান্নাত দান করলাম। আমরা যা পারি না, কেউ যা পারে না, কিছুতেই যা পারে না, সেটা পারেন কে? এই যে আপনাদের এলাকা এখন মাশাআল্লাহ এখন বৃষ্টি হচ্ছে না, সকাল থেকে আপনার 4টা পর্যন্ত একদম বৃষ্টি দেখছি। আজকে মানে যতক্ষণ আসছি 4টা পর্যন্ত যতটুকু আসছি বৃষ্টি, এরপর থেকে বৃষ্টি দেখি নেই। কেন দেখি নাই আল্লাহ জানে। এর আগ পর্যন্ত বৃষ্টি কেন হয়েছে আল্লাহ জানে। সোজা হিসাব। এইগুলো 6 নম্বর উদাহরণ। এই 2 ব্যক্তিকে জান্নাতে দেখে আল্লাহ হাসবে। উদাহরণ নাম্বার 7, বলেন সাদ ইবনে মুআজ। আবার বলেন তিনি নবীজির একজন বিখ্যাত সাহাবী। তিনি ওই সাহাবী যার মৃত্যুতে
আল্লাহ তাআলা খুশিতে হেসে দিয়েছেন। কোন সাহাবী বলেন? সাথে সাথে আল্লাহর আরশও কেঁপে উঠছে। বলেন তো আপনারা কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে? কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহ খুশিতে হাসছে? তাহলে কুইজ আসলে উত্তর দিতে পারবেন না ইনশাআল্লাহ। হাদিসটা এবার শুনেন। মাজমাউজ জাওয়ায়েদ 9 নম্বর খণ্ড 312 নম্বর পৃষ্ঠা। লাম্মা তুওয়াফিয়া সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আন, সাহাবী হযরত সাদ ইবনে মুআয যখন ইন্তেকাল করলেন, করার পর সাহাত উম্মুহু, তার মা চিৎকার করতে লাগলেন, তার মা চিৎকার করতে লাগলেন। সন্তান মারা গেছে, মা কান্না করবে, স্বাভাবিক ব্যাপার। সন্তান মারা গেলে মা তো কাঁদবেই। নবীজি তার মাকে বললেন, লিয়ার কাদামুকি, তোমার কান্না যেন থেমে যায়। ওয়াযাহাবু হুজনুকি, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়। কান্না যেন থেমে যায়, তোমার দুঃখ যেন দূর হয়ে যায়। ফাইন্না ইবনাকি আউয়ালু মান দাহিকা লাহুর রব, কেননা তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহ খুশিতে হেসে দিয়েছেন। ওয়াহতাজ্জা লাহুল আরশ, তোমার সন্তানের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। সুবহানাল্লাহ। এই সাহাবীর মৃত্যুতে আল্লাহ খুশি হয়ে আল্লাহ হাসি দিয়েছেন। যাব আমাদের রব যেন আমাদের মৃত্যুতে খুশি হয়। কেন খুশি হবে রব জানেন? যে এই বান্দা জান্নাতি, ওই জান্নাতি বান্দা মৃত্যুবরণ করবে, এজন্য আল্লাহ খুশি হবে। বুখারীর বর্ণনায় আসছে, আমার বান্দা মৃত্যুকে অপছন্দ করে আর আমি আমার বান্দার কষ্ট অপছন্দ করি, তাই বান্দারে আমি তাড়াতাড়ি আনতে চাই। ও আসতে চায় না, ও শুধু দুনিয়াতে থাকতে চায়। আমি ওর কষ্ট দেখতে চাই না, আর ও দুনিয়া ছাড়তে চায় না। মুমিনের কষ্ট আল্লাহ বলে আক্রাহু মাসাআতা, আমি মুমিনের কষ্ট অপছন্দ করি। আর মুমিন ইয়াকরাহুল মাউত, ও মৃত্যুকে অপছন্দ করে, আর আমি আল্লাহ তার কষ্ট অপছন্দ করি। সুবহানাল্লাহ। আমাদের রব আমাদের কষ্ট অপছন্দ করেন। সুবহানাল্লাহ।